নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি আর স্টক মার্কেটও ইনভেস্ট করি, ট্রেডিং করি। আজকের ভিডিওর মধ্যে আলোচনা করাম বাইব্যাক কোম্পানি কি কারণে করে আর এটার থেকে কোম্পানির কি লাভ হয় লোকসান হয় আর আমরা ইনভেস্টর শেয়ার হোল্ডারের কি লাভ হয় লোকসান হয়। ঠিক আছে, তো চলুন যাই স্টার্ট করি। তো যেই কিনো একটা কোম্পানির একটা ফান্ডে থাকে যেটার নাম নাকি রিজার্ভ বলে কয়, সব কোম্পানির থাকে। এই রিজার্ভের মধ্যে সময় 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 কোম্পানি লাভের একটা অংশ এই রিজার্ভের মধ্যে রেখে থাকে। ভবিষ্যতে কোম্পানির যদি ইমার্জেন্সির মধ্যে কিবা কারণে টাকা পয়সার দরকার পড়ে জায়গা, তো এই রিজার্ভ ফান্ডের থেকে লয়ে হেরা কোম্পানি সেই কাম কাজটি করে। ঠিক আছে, তো এই হিসাবে কোম্পানি রিজার্ভের মধ্যে লাভের একটা অংশ রাখতে 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 এক সময় কোম্পানির কাছে রিজার্ভের মধ্যে জরুরতের থেকে বেশি টাকা যে সময় হয়ে যায় বা জমা হয়ে যায়, তারপর কোম্পানি কি করে সিদ্ধান্ত নেয় যে বাইব্যাক করব শেয়ার, নিজের কোম্পানির শেয়ার নিজে কিনব। তারপরে কি করে, ধরে নেন একটা কোম্পানি 200 কোটি টাকার মার্কেটে বাইব্যাক অ্যানাউন্স করছে, আর কোম্পানির টোটাল শেয়ার মার্কেটও আছে 1 কোটি শেয়ার। 1 কোটি শেয়ারের থেকে কোম্পানির প্রমোটারের কাছে আছে 50% শেয়ার, বাকি 10% এফআইআইএস এর কাছে আছে, বাকি 10% আছে মিউচুয়াল ফান্ডের কাছে, ডিআইএস এর কাছে, বাকি 30% শেয়ার আছে পাবলিকের কাছে। তো এই হিসাবে 100% শেয়ার মানে 1 কোটি শেয়ার ডিস্ট্রিবিউট করা আছে। তো কোম্পানির শেয়ার হোল্ডার যারা, তারাই তো কোম্পানির মালিক, ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক। ঠিক আছে, কোম্পানি যদি সিদ্ধান্ত করছে 2 কোটি টাকার বাইব্যাক করব, তাহলে কোম্পানি কি করব, এই 2 কোটি টাকা রিজার্ভের থেকে আইনা নিজের কোম্পানির শেয়ার মার্কেটের থেকে কিনবো। কিনা হয় না 2 কোটি টাকার যেই পরিমাণ শেয়ার মার্কেটের থেকে কিনতে হয় কিনা হয় এটা বার্ন করে দিব। বার্ন মানে কি নষ্ট করে দেওয়া, জ্বালায় দেওয়া। ঠিক আছে, তো ধরে লন 1 কোটি শেয়ার আছেন প্রথমে কোম্পানির মার্কেটের মধ্যে, প্রমোটারের কাছে, এফআইআইএস এর কাছে, ডিআইএস এর কাছে, পাবলিকের কাছে মিলায় 1 কোটি শেয়ার আছেন। কোম্পানি বাইব্যাক করার পরে ধরে লন 10 লাখ শেয়ার বাইব্যাকের মধ্যে কোম্পানি নিয়ে হারে বার্ন করে দিছে, মার্কেটের থেকে কিনা বার্ন করে দিছে মানে নষ্ট করে দিছে। তো বর্তমান সময়ে সারাটি পাবলিকের কাছে, প্রমোটারের কাছে, এফআইআইএস এর কাছে, ডিআইএস এর কাছে মিলায় 90 লাখ শেয়ারই বর্তমান আছে। কি কারণে? 1 কোটি শেয়ারের থেকে কোম্পানি 10 লাখ শেয়ার বার্ন করে দিছে। ঠিক আছে, তো এই হিসাবে একটা বার্ন প্রক্রিয়া চলে। তো বার্ন কি কারণে করে কোম্পানি, বাইব্যাক কি কারণে করে? কোম্পানির কাছে যখন একটা লিমিট ক্রস হয়ে গেছে, রিজার্ভের মধ্যে ফান্ড জমা হইতে হইতে একটা লিমিট ক্রস হয়েছে সেই সময় কোম্পানি সিদ্ধান্ত করে যে বাইব্যাক করার। ঠিক আছে, তো রিজার্ভের থেকে ফান্ডটা আয়া হেরে বাইব্যাকের মধ্যে লাগিয়া যায়। ঠিক আছে, তো এটার থেকে বেনিফিট কোম্পানির কিচ্ছু হয় না, লোকসানও হয় না, বাকি বেনিফিটও হয় না। কোম্পানির এটার থেকে কি হয়, শেয়ার প্রাইসটা ইনক্রিজ হয়। ধরে লন আগে মার্কেটে 1 কোটি শেয়ার আছেন, বর্তমান 90 লাখ শেয়ার। তো কোম্পানির যা সম্পত্তি আছেন 1 কোটি শেয়ারের মধ্যে আছেন, বর্তমান 90 লাখ শেয়ারের মধ্যে। ঠিক আছে, তো এই হিসাবে শেয়ারের দামটা আগে 1 কোটির মধ্যে যতটুক নাকি আছেন, বর্তমান 90 লাখ হওয়ার পরে শেয়ারের দামটা অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা বাড়ার কারণ হচ্ছে কি, এটা একটা আলটিমেটলি আমরা কইবার গেলে একটা পুশ, প্রাইস পুশ। বাইব্যাক মানে কি, বাইব্যাকের নিউজ আইতে যে কোনো কোম্পানি প্রাইস বাড়তে শুরু করে। তার কারণ হচ্ছে কি, যে কোম্পানি যে কোনো একটা বাজেট লয়ে 100 কোটি, 200 কোটি বা 500 কোটির বাজেট লয়ে যায়, এই টাকা দিতে হারে বাইব্যাক করবে। ঠিক আছে, তো বাইব্যাক অ্যানাউন্স করার লগে লগে পাবলিকেও কি করে, রিটেল ইনভেস্টররা যে কোম্পানি বাইব্যাক করব, মার্কেটের থেকে তো শেয়ার কিনবো, কিনা এরা বার্ন করবো, নষ্ট করবো। তো মার্কেটে যে সম্ভালা নাকি আইব কোম্পানি পয়সা লিয়ে কিনবার লেগে,
তো শেয়ারের দাম যাবো গা বাইরে লেগে এক লগে অনেক শেয়ার যদি কিনা শুরু করে দেয় কোম্পানি, তো শেয়ার তো লিমিটেড, 1 করোড় শেয়ার আছে এই কোম্পানিটার ধরে লন। তো 1 করোড়ের থেকে 10 লাখ শেয়ার যদি কোম্পানি কিনতে চায় তো কি হবো, প্রাইসটা লালা আবার শুরু করে দিব। এই সময় রিটেল ইনভেস্টরও অ্যাক্টিভেট হয়ে যাব। রিটেল ইনভেস্টর কইব কি কোম্পানি বাইব্যাক অ্যানাউন্স করছে, এই কোম্পানি শেয়ার বাড়বো, এই কোম্পানি শেয়ার কিনতে লাগে। তো রিটেল ইনভেস্টরের ধাক্কা ধাক্কি তার লগে কোম্পানির কেনা, এই দুইটাই মিলে হেরে কি করে প্রাইসটারে ইনক্রিজ করে দেয়। ঠিক আছে, তো এটা শর্ট টাইমের লেগে, লং টাইমের মধ্যে এগুলা কিচ্ছু ইফেক্ট থাকে না। কিছুদিন পরে সবকিছু নর্মাল হয়ে যায়। কোম্পানির প্রাইস, স্টক প্রাইস বাড়া কমা সবকিছু নির্ভর করে কোম্পানির আর্নিং এর উপরে। আর্নিং কত করতেছে, সেলস কত করতেছে, প্রফিট কত কামাইতেছে। তো কোম্পানির প্রাইস লং টার্মের মধ্যে সেলস প্রফিট এগুলারে ফলো করে। ঠিক আছে, বাইব্যাক এগুলা শর্ট টার্মের লেগে। ঠিক আছে, শর্ট টার্মের মধ্যে একটা রিউমার্স আয় পারে মানুষের কাছে যে এই কোম্পানি বাইব্যাক লঞ্চ করছে 200 করোড়, 500 করোড়, 1000 করোড়, তো কোম্পানির শেয়ার উঠে যাবে। এটা কিছুদিনের লেগে, শর্ট টাইমের লেগে। ঠিক আছে, তো বেনিফিট অন্য কিছু নাই। তো আশা করছি বাইব্যাক মানে কি বুঝছি। যদি বুঝেন ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।